ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন আরও একজন। এদিকে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে 21 রোহিঙ্গাকে পুশিন করা হয়েছে। ফেনীর প্রতিনিধি দিদারুল আলম এবং শেরপুর প্রতিনিধি আব্দুল রহিম বাদুলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্ত পিলারের কাছে বৃহস্পতিবার গভীর রাতে মিল্লাত, লিটন ও আফসারকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এক পর্যায়ে মিল্লাত ও আফসার বাংলাদেশ সীমানায় ঢুকে পড়লেও লিটন ভারতীয় সীমানায় পড়ে থাকে। পরে বিএসএফ সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় লিটনকে উদ্ধার করে ত্রিপুরার বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এদিকে গুলিবিদ্ধ মিল্লাত ও আফসারকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পথে মিল্লাতের মৃত্যু হয়। আফসারকে পরে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাণ ইউএইচডি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। বিজিবি জানায়, 2 দেশের চোরাকারবারিরা মালামাল পাচারের উদ্দেশ্যে একত্রিত হলে বিএসএফ তাদের গুলি করে। নিহত ও আহত সবাই বাঁশপদুয়া গ্রামের বাসিন্দা। কোনোভাবেই কাম্য নয়। আমরা আমাদের তরফ থেকে স্ট্রং প্রতিবাদ জানিয়েছি। কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং চলছে এবং অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হবে এবং প্রতিবাদ লিপি প্রেরণ করা হবে। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে 21 রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায়, আটককৃতরা 2017 সালে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে জম্মু কাশ্মীরে যায়। সেখানে শ্রমিক হিসেবে হোটেল ও বাসাবাড়িতে কাজ করে। অবৈধভাবে বসবাসের অভিযোগে 1 মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।